পড়েছিল। তিনজন মিলে একটি করিডোর দিয়ে সামনে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা কাইকে একটি জেনোমর্ফ কোকুনে অচেতন অবস্থায় জীবিত খুঁজে পায়। টাইলার কাইকে সুস্থ করার জন্য তার শরীরে ডিএনএ নমুনা ইনজেক্ট করতে চেয়েছিল, কিন্তু রেইন তাকে বাধা দেয় এবং কাইকে নিয়ে কার্বোলানে ফিরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটি জেনোমর্ফ তার লেজ দিয়ে টাইলারকে বিদ্ধ করে এবং উপরে টেনে নিয়ে যায়। জেনোমর্ফটি অত্যন্ত নির্মমভাবে টাইলারকে হত্যা করে। এরপর রেইন কাইকে নিরাপদে লিফটে তুলে দেয়, যাতে সে নিজেই তাদের মহাকাশযান কার্বোলানে ফিরে যেতে পারে। রেইন এরপর অ্যান্টির খোঁজে নিচে নেমে আসে। রেইনের চলে যাওয়ার পর কাই দ্রুত সুস্থ হওয়ার জন্য নিজেই ডিএনএ নমুনাটি নিজের শরীরে ইনজেক্ট করে। রেইন নিচে নেমে অ্যান্ডিকে খুঁজে বের করে এবং অ্যান্ডির মাথা থেকে নতুন চিপটি বের করে পুরনো চিপটি স্থাপন করে। এতে অ্যান্ডি ওয়েলল্যান্ড ইউটানি কর্পোরেশনের প্রভাব মুক্ত হয়ে তার